ভিডিওটা দুজনকে নিয়ে করব। প্রথম হচ্ছে টিনা, আবার টিনা ব্যাক ইন দ্য কন্ট্রোভার্সি, এবং অনেকেই বলছে টিনা ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছুঁড়ছে। বুঝতে পারছো তার কারণটা কি? এই যে মাতালি খুব খুশি হয়েছে যে দুদিন টিনার কমেন্ট বক্সে ভরে ভরে নোংরা কমেন্ট এসেছিল। বুঝতে পারছো, মানে হিংসুটেদের তো অশেষ দোষ, লোকের ভালো হলে ওর কষ্ট হয়, আবার নোংরা কমেন্ট আসতে শুরু করেছে, এবং সেটা ওর মেসেঞ্জারে ওকে কেউ কমেন্ট করে জানিয়েছে, দেখো কমেন্ট এসছে বাজে বাজে। ওর নিজের কমেন্ট বক্সটায় কিছুদিন আগে কি ছিল, পাবলিক ইউরিনাল ছিল, সেটাও ভুলে গেছে। তো যাই হোক, বুঝতে পারছো, মিথ্যেবাদী যে যাই বলুক, কিন্তু টিনা কন্ট্রোভার্সি ছুঁড়ছে এইরকম কিছু কথাও লোকে বলছে। তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো, ডিসকাস করবো, আর একটা নিয়ে কথা বলবো, আর একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কী ব্যাপার গো, সীমা আবার উল্টো পথে গাইছে, পুরোপুরি আবার উল্টো পথে গাইছে। তার একটা কারণ হচ্ছে, কেউ বলছে সেটিং গেটিং, বাঁশ খেয়ে ভয় পাচ্ছে। তারপরে কেউ হয়তো ভাবছে যে, কেউ নয়, ও নিজেই যেটা ভাবছে সেটা হচ্ছে, যেহেতু ওই পরচুলাবালি, ওই যে মদখোর পরচুলাবালি, ওর যে সরি ওর যে ব্যাপারটা আছে, যে কোন দিকে ও আছে ওকে কেউ বিশ্বাস করতে পারে না। ওর বাড়ির লোকেরা, দেখো না, ওর হাজব্যান্ড, মানুষের কি হয়, একটু স্ত্রীরা যদি আউট অফ লাইন একটু যায়, বুঝতে পারছো, এমনকি ড্রেস নিয়ে অনেকে আপত্তি করে যে এই ড্রেসটা পরবে না, এই রকম মানে ডার্ক লিপস্টিক লাগাবে না, বড় কানের দুল পরবে না। কেন এগুলো বলে? কারণ সেই এক তো ন্যারো মাইন্ডের মানুষ থাকতে পারে, আর দু নম্বর হচ্ছে সেই স্ত্রীর প্রতি স্বামীর আগ্রহ আছে, যে আমার স্ত্রী লোকে দেখবে, লোকে বেশি অ্যাটেনশন দেবে, নিজের বউটি নিজের কি, এইরকম একটা মানে আগলানোর একটা টেন্ডেন্সিও থাকতে পারে। মানে দুরকম, একটা হচ্ছে ন্যারো মাইন্ডেড, কন্ট্রোল করবো, এইটা করতে দেবো না, বুঝতে পারছো, এই একটা মানে কন্ট্রোল, বা ন্যারো মাইন্ডেড, এটা করে না, ওটা করে না, সেটা করে না, সেটা আলাদা। আর একটা টেন্ডেন্সি থাকে, আমার বউকে এত লোক কেন দেখবে, এমন ড্রেস আপ, এমন সাজসজ্জাও করবেই না যাতে লোকের নজরে পড়ে। একটু লিপস্টিক পরলো, টিপ পরলো, সিঁদুর পরলো, বাস, সিঁদুরটা জল জল করুক মাথায়। তার মানে কি, স্বামী স্ত্রীর প্রতি আগ্রহ আছে। কিন্তু মাতালির ক্ষেত্রে দেখো, সে ভিউয়ার্সের নিয়ে কথা বলছে, সে পিরিয়ডস নিয়ে কথা বলছে, বুঝতে পারছো, বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকছে, এদের কিছু এসে যায় না, এদের শুধু মাল্লু হলেই চলে। মানে ওর প্রতি কারোর কোনো ইন্টারেস্ট নেই, ওর প্রতি ওকে কেউ বিশ্বাস করে না, এবং ওর সঙ্গে বর্তমানে কেউ ফোনে কথা বলতে রীতিমতো ভয় পায়, এবং হোয়াটসঅ্যাপ করা তো ভুলেই যাও, কারণ সেইগুলো নিয়ে পুরো কন্টেন্ট করে বেঁচে খাবে সবাই। এবার বুঝতে পেরেছে ওর যে পুরো কদর্য চেহারাটা সবাই দেখতে পেয়েছে, বুঝতে পারছো। এইবার একটা জিনিস নিয়ে আমি কথা বলবো এখানে, এই যে মাতালির যে দুরবস্থা, ও নিজেই বলছে দর্শকরা আমায় ভালোবেসেছিল, বুঝতে পারছো, দু চারটে চাটা এখনো আছে, কিন্তু বেশিরভাগ দর্শক কি ব্যাক আউট করেছে, কদর্য চেহারাটা দেখতে পেয়েছে। ওই যে সেই মানে নাকে কান্না বা ফালতু মরা কান্না যেটা জুড়তো না, কুমিরের চোখের জল, কুমির আশ্রু, আমার নেই, আমার নেই, আমার নেই, বুঝতে পারছো, তখন সত্যি মায়া করে কিছু দর্শক পাশে এসে দাঁড়িয়েছিল যে হ্যাঁ, ওর নেই, ও রোজগার করতে নেমেছে, ঠিক আছে, সৎ পথে রোজগার করছে, কিন্তু পথটা যে সৎ নয় বুঝতে পারার পর লোকে চলে গেছে। সীমার এখানেও ভয় হতে পারে যে আজকে এক কথা বলবো, কালকে আর এক কথা বলবো, তাহলে বিশ্ব দোগলা অন্যদের যেমন বলছে আমাকেও বলবে। সুতরাং টিনা সম্বন্ধে পুরোনো কথাগুলোই আঁকড়ে ধরে বসে আছে। কিন্তু ওর যে পুরোনো কথাগুলো, ও তো ডাহা মিথ্যে বলে টিনার মানে সংসারটা ভেঙেছে, বাচ্চাটাকে মাতৃহারা করেছে, এটা ঘটনা। ওই ডাহা মিথ্যেগুলোই সীমা আজকে আবার বলতে বসেছে, এবং পুরোপুরি উল্টো সুরে গাইছে। অনেকেই বলছে গেটিং সেটিং সেটিং গেটিং, অনেকেই বলছে। তো পুরো জিনিসটা আলোচনা করব, এবং ফ্রিজ রহস্য উন্মোচন করব, যেটা নিয়ে টিনা নাকি কন্ট্রোভার্সি ছুঁড়ছে। এটাতে আমার দর্শক বন্ধুদের কিছু রিয়েলাইজেশন আছে, এবং আমার নিজস্ব কিছু বক্তব্য আছে, বুঝতে পারছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে সীমাকে নিয়ে কথা বলি। সীমা আবার বলছে ওরা প্রচণ্ড ভীতু, একটা দমদার ভিডিও নামলে ওরা একবারে গিয়ে গর্তে ঢোকে, সেই জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেয়েছি ইউজ অ্যান্ড থ্রো করে, প্রত্যেকের থেকে জিনিস নিয়ে তাকে ছড়ে ফেলে দেয়, ইউজ অ্যান্ড থ্রো করে, এটা আমরা দেখতে পেয়েছি, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, কিছু ভালো কথাও বলে দিয়েছে, সত্যি কথা। টিনা, তার মানে দেখো, টিনা যে কথাগুলো বলেছে সব সত্যি। আজকে মাতালি বলছে টিনা সব মিথ্যে কথা বলেছিল, আমি ইনোসেন্ট, আমার বুঝতে দেরি হয়েছে। দেখো, অন্যজনকে অ্যাটাক করলে তুমি যে ভুল বলেছো সেটা তো ঢাকা পড়ে যায় না, না। একটা মাতাল অন্য মাতালকে বলে তুই মদ খাস, তার মানে সে নিজে যে মদ খায় সেটা তো মানে মিটে গেল না, না, সেটার তো অস্বীকার করার জায়গা নেই। তেমনি এই যে মহিলা টিনা আজকে সমস্ত মিথ্যে কথা বলেছে, ও একদিন পরই রিয়েলাইজ করেছে ও ইনোসেন্ট নাম্বার ওয়ান। ওরে বাবা রে! তো টিনা যে সত্যি কথা বলছে, সীমা কিন্তু এই মিথ্যে কথাগুলোর মধ্যেও বলে দিল। টিনা আমাদের কি বলেছিল, যে সালিশি সভায় ও বলেছিল যে
আর ব্লগিং করবো না, ঘর সংসার করবো, তাহলে এখানে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে পালানোর অ্যাঙ্গেলটাই আসে না। পরকিয়া করে পরপুরুষের হাত ধরে পালাবার অ্যাঙ্গেলটা আসে না। সে বলছে আমি ব্লগিং টগিং করবো না, আমি এটা তুলে দিয়েছি, বেশ এতখানি 15 সেকেন্ডের কাট তুলে দিয়েছি, গিয়ে দেখে এসো, আমি এবার ঘর সংসার করবো, ভিডিও টিডিও ওর হাওয়ালে। তারপর ওরা মা ছেলে মিলে আবার রাতে তাণ্ডব শুরু করে, এবং এই জিনিসটা পাড়ার লোকজন ওদের বাড়িতে এসে, যেটাকে সালিশি সভা বলে, তারাই বলে দিল। টিনা যখন বললো ঘর সংসার করবে, তারপর আবার রেট লাগানো কেন, তারপর ওর মুখ গ্যাসে দেয়া কেন, তারপরে আবার রাত্রিবেলা মদ খেয়ে তাণ্ডব নৃত্য কেন, যার জন্য টিনাকে বেরিয়ে যেতে হলো। এবং সেখানেও সীমা বলছে যে মানে ওই লোকটা বাড়ি থেকে টিনা এবং টিনার মামাতো বাড়ির কয়েকজন এসে টোটো করে তাকে নিয়ে গেছে। তাহলে পরপুরুষের হাত ধরে পালানো এই অ্যাঙ্গেলটা গেল। সীমা বাকিটা পুরোই মিথ্যে বলেছে, যে টিনারা গিয়ে মানে মিথ্যে কেস দিয়েছে, টিনা ওকে একবারে দাবিয়ে রাখতে চাইলে, সংসার করতে না চাইলে 498 কেসটা তখনই দিত, কারণ তখন ওর গায়ে দাগ ছিল। এত বোকা তো সে মেয়েটা না, তখন বকও ছিল না যে সেটিং গেটিং ভেতর, বুঝতে পারছো? তখন জিনিসটা নিলে কাজ হতো, কারণ সীমার পেছনে এটা বাঁশ ছিল, যেটা নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছিলো, যার জন্য সত্য মিথ্যা জানি না বাবু, ওয়াইটিতে শুনেছি, ওয়াইটিতেই দিলাম, লাইভ থেকে শুনেছি, এখানেই দিলাম, বুঝতে পারছো? সেখানে বলছে একটা জায়গায় যে সীমা বলছে, সীমা কেন উল্টো সুরে গাইছে ভগবান জানে, সীমা আবার তার ভাইকে গ্লোরিফাই করতে গেছে এবং কমেন্ট বক্সে বলছে তুমি আবার ওদের সম্বন্ধে বলছো, আবার ওদের সম্বন্ধে সফট কর্নার, তুমি কি গো সত্যি মাইরি, এদের আত্মসম্মান বোধই নেই। আমি তোমাদের বলেছিলাম কোন জায়গাটা যেন, কোন জায়গাটায় সীমাকে সাপোর্ট করেছিলাম, পুরো ব্যাপারটা এখানে ক্লিয়ার করবো। আজকে সীমা একটা জায়গায় বলছে আমি তো ওদের দেখে এসেছি, আমি ওদের বাড়ি থেকেছি, খেয়েছি, উঠেছি, বসেছি, এই জায়গাটায় যখন সীমা ওদের বাড়িতে থেকেছে, খেয়েছে, উঠেছে, বসেছে, তখন ওই লোকটা সীমার পরবরিশটা জানতো না, পরবরিশ নিয়ে ওর কোনো প্রবলেম ছিল না। পরে পরবরিশ করতে এলে তখন তো ফালতুগিরি মানে নেয়া হয়ে গেছে, মালাই চাটকে সেই ভাঁড়টা ফেলে দিচ্ছে, সেটা তো বুঝতে পারছি। সেই জায়গাটাতে বলেছি যে এরা দুজনেই মানে দোষী, দুজনেই দোষী। সুতরাং ব্লগার মুখমুচে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘাড়ে পুরো দোষটা দিয়ে চলে যাবে, সেটা হবে না, ব্লগারটাও সমানে দোষী। এই জায়গাটাতে আমি সীমাকে সাপোর্ট করেছি, সীমাকে সাপোর্ট করা যায় না, কোনোভাবেই যায় না। আজকে বলছে ওরা নাকি টিনাকে, সীমাকে বলেছিল যে সৌমালির বিজনেসের শাড়ি টিনা চুরি করে তার বাপের বাড়িতে দিয়ে আসতো। টিনার কত জিনিস কত জায়গায় পড়ে আছে বলতো, তো জিনিস কত জায়গায় পড়ে আছে বলতো, টিনার পুরো শাড়িগুলো কিন্তু শ্বশুর বাড়িতে পড়ে আছে, বেনারসি কাতানো কিচ্ছু পায়নি। বিভিন্ন লাইভে এসে টিনা কমেন্ট করে গেছে এগুলো। ও শুধু ওই ঠকঠকে 3টে ফার্নিচার পেয়েছে, তাও ওটা আইনের আওতায় ছিল, প্লাস আপুদের দয়ায় নতুন ফার্নিচার আসবে, ওদের ঘর খালি করার দরকার ছিল, তাই ওইগুলো পেয়েছিল। তাও সৌমালি দেওয়ার খাট থাকা সত্ত্বেও মিথ্যে কথা বলে সিম্পাথি গেইন করতে গেছিল বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে। এগুলো তোমরা সমস্ত পুরোটা দেখেছো। আজকে বলছে সৌমালির বিজনেসের শাড়ি টিনা চুরি করে বাপের বাড়িতে দিয়েছিল, ওরা নাকি সীমাকে বলেছে। এইখানে যুক্তি দিয়ে বলো তো বন্ধু, যেখানে কিছুই নেই। টিনার ঠাম্মির আজকে পোল খুলবো বলে লাইভ করতে বসে গেল, টিনার ঠাম্মি চটি পরে বিছানায় উঠতো, টিনার ঠাম্মি নারী পাচারকারী, এইসব বলে যে বিউ লুটতে আসে। সে যদি এত বড় কথা সত্যি হয় বা এইরকম কোনো ঘটনা ঘটে থাকতো, সে এই কথাটা বিক্রি করতে ছেড়ে দিত? 24 ঘন্টা গয়না বলে মিথ্যে চুরির অপবাদ দেখাচ্ছে। সে কিন্তু শাড়ির কথা একবারে বলেনি, যদি হতো তাহলে শাড়ি সম্বন্ধে সে বলতো না। তাদের বাড়িতেই টিনা শাড়ি আছে বলে আমার মনে হয়। এবং এই কথাটা যদি সীমা অবধি পৌঁছতো, সীমা বেঁচে খেত না, সীমা এটা বলতে ছাড়তো। সীমা টিনাকে 3বার প্রেগনেন্ট, 3বার খালাস করেছে, বুঝতে পারছো? টেম্পিকে ও কোনোদিনই ভালো কথা বলতে পারবে না। কারণটা কি, আমি সেই রকম মাতালির মতো ক্রিয়েটার নই যে একবার এদিকে যাব একবার ওদিকে যাব। ঘটনা তো তাই, টিনাকে পজিটিভ করে যখন মাতালি খেয়েছে, তখন ও নিজে যে কথাগুলো বলেছে আজকে তার অপোজিট বলছে, এবং সেইটাকে কাটতে কি বলছে, আমি প্রচণ্ড দুধে ধোয়া বিচুটি পাতা, আমি বুঝতে পারিনি টিনা মিথ্যে কথা বলছে, কিন্তু আমি এতক্ষণে বুঝতে পেরেছি, কারণ এখন কোনো হোগলা সঙ্গে আমার একটু টাচ আপ হয়েছে ফোন নিয়ে, বুঝতে পারছো? এখন কোনো হোগলার সঙ্গে একটু তথ্য পাই হচ্ছে, যে হোগলা প্রথম থেকেই এর সঙ্গে টাচে ছিল। হোগলার কণ্ঠস্বর আমরা এর ভিডিও থেকেই শুনতে পেয়েছি। তো ওই হোগলার সঙ্গে এখন দোস্তি হয়েছে, তো যার জন্য এখন টিনার কথা মিথ্যে লাগছে। এই মহিলাটাই তাই, সব সময় পজিটিভ করে খাবে, তারপর নেগেটিভ করবে। এ কার সম্বন্ধে বাজে কথা বলেনি বলো তো? ওর শ্বশুর বাড়ির সম্বন্ধে বাজে কথা বলেছে। আজকে শাশুড়ির জন্য ওর প্রেম উঠছে, কারণ বুড়ো মানুষ কিছু করার নেই। শাশুড়ি ওকে কত জিনিস রেঁধে দেয়। ওর দেখো, বউ বেচু আর বর বেচুর মধ্যে এক নেচার। শাশুড়ি দিয়েছে কি আনন্দ এরকম করে দেখাচ্ছে, আমায় দিয়েছে এই যে এই দেখো এত খাবার পাঠিয়েছে, এই দেখো এত খাবার পাঠিয়েছে, কিন্তু ও কোনোদিন রান্না করে কিছু ওপরে দিয়ে আসছে? সেটা কোনোদিন তোমরা দেখবে না। মানে পুত্রবধূ হিসেবে 0 নয় -আসে। আর বর বেচুরও তো খালি হাতে ড্যাং করে, ওই যে জ্যাঠা মারা গেল, তাদের বাড়ি গেছিল সৌমালিকে খোঁটা দিতে, নিজেই বলেছে ব্লগে।
তো এখন আর ব্লগ ফ্লগ দেখি না, আমি মাঝেও দেখতাম না, একেবারেই দেখতাম না, কন্টেন্ট করার জন্য দেখতাম, বুঝতে পারছো। সে ও মা ছেলে মিলে এই দেখো এত জিনিস দিয়েছে, এই দেখো এত জিনিস দিয়েছে, ঠিক যেন ভিক্ষাপাত্র নিয়ে বসে আছে। কিন্তু আমরা যে খালি হাতে, এটা যে পুরো খালি, আমরা যে খালি হাতে গেছি, আমাদের এই যে খালি চরিত্রটা লোকে দেখতে পাচ্ছে, সে বোধ নেই। বলি না, ঘোমটা দিতে গিয়ে পেছন উলঙ্গ। আজকে সীমা আবার টিনা সম্বন্ধে মিথ্যে বাজে কথা বলতে এলো এবং আবার উল্টো সরে গেছে। কিছুদিন আগে বলছিল যে টিনাকে খাওয়া নিয়ে কষ্ট দেয়, হেন তেন, আজকে আবার বলছে তার মানে সেই আগে যে কথাগুলো বলেছিল যে ওরা দুধে ধোয়া বিচুটি পাতা, ওরা খুবই ভালো এবং যত দোষ নন্দ ঘোষ, যত দোষ টিনার। মানে আজকে আবার উল্টো সুরে গেছে, বুঝতে পারছো। তো আমি কোন পয়েন্টে সাপোর্ট করেছিলাম তোমাদের সেটা বলে দিয়েছি। দোষী দুজনেই, এবার একজন দোষী, দুজন দ্বিতীয় নম্বর দোষীর ঘাড়ে পুরো তথ্য মানে দোষটা চাপিয়ে দিয়ে নিজে মুখ মুছে নির্দোষ সাজতে গেলে প্রতিবাদ তো করবোই। আমি সেই জায়গাটায় বলেছিলাম, সীমাকে সেইখানে সাপোর্ট করেছিলাম। সীমা আবার উল্টো সুরে গিয়ে পুরনো রাস্তায় ফিরে গেছে, বুঝতে পারছো। ওরা নাকি ভীষণই ভালো ছিল, যত দোষ ঘোষ টিনা ছিল। তবে এই মিথ্যে কথা বলতে গিয়ে দুটো সত্যি কথা বলে দিয়েছে। একটা হচ্ছে টিনার মা এবং মামাতো দাদারা এসে নিয়ে গেছে, যেটা কিন্তু ওই লোকটাও বলেছে, তবু মিথ্যে বলে যায়, পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। আর দ্বিতীয় কথা, ওরা থানায় গিয়ে বসেছিল, গিয়ে মিথ্যে কেস দিয়েছে। তার মানে থানায় বসাটা কারেক্ট এবং মিথ্যে কেস দেওয়াটা বলা মানে পুলিশ প্রশাসনকে অপমান করা। পুলিশ প্রশাসন এত গাধা নয় যে কেউ মিথ্যে কেস দিলে নেবে, বুঝতে পারছো। আর ওই যে পিটিশনের ভয় বা কিছু আছে, ভগবান জানে কি আছে না আছে, কিন্তু আবার ডাহা মিথ্যে কথা বলছে। কারণ এই যে বিজনেসের শাড়ি চুরি করে টিনা ওখানে দিয়ে আসতো, এইগুলো মিথ্যে কথা। কারণ এই তথ্য ওদের দুজনের কারুর কাছেই যদি থাকতো, দুজনেই একটা কেন 10টা ভিডিও নামিয়ে ফেলতো। মিথ্যে চুরির অভিযোগ দিচ্ছে টিনার গায়ে, গয়না চুরির অভিযোগ, সেখানে সত্যি যদি চুরি ঘটে থাকতো তাহলে কি তাণ্ডব নৃত্য করতো, বুঝতে পারছো। ডিগবাজি খেতো। আরেক জায়গায় বলছে পুরো সংসারই ওর কাছে আসতো, শ্বশুর নাকি বউ ভক্ত ছিল, তাই জন্যই পুত্রবধূর দেহের মেপেছিল। বাকিটাও তোমরা জানো যে ইয়ে কি কার্টুনের পয়সা তোমার বাপ দেয়, বাকিটাও তোমরা জানো। আর যে নিজের মেয়েকে বেঈমান বলে, সে পরের মেয়েকে কখনো ভালো করতে পারে। দ্বিতীয় কথা, শাশুড়ির দম ফুরিয়ে যেত। শাশুড়ির দম ফুরিয়েছে খেটে খেটে, শাশুড়ির দম ফুরিয়েছে তার ছেলের হাতে, বুঝতে পারছো। টিনা থাকলে টিনার দম ফোরাতো, আর সে খেয়ে পয়ে ফলন্ত বিছুটি গাছের মতো, জেহেরিলা পধার মতো সে উল্টে মেয়েটাকে জড়িয়ে আর অনেক দিন ধরে টিনার রক্ত চুষত। সুতরাং যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। এবার ভগবানের দয়ায় মানে ডিভোর্সটা হয়ে গেলে মেয়েটা ভালো থাকে। আচ্ছা, এইবার ফিরে আসি। টিনা কন্ট্রোভার্সি ছড়ছে বলে এরা যেটা বলছে। রাধিকা টিনাকে ভীষণ সাপোর্ট করে, কারণ রাধিকা একটি মেয়ের অসহায়তা দেখেছে, একটি মেয়ের যে মানে পরিস্থিতির শিকার যে ব্যাপারটা, অসহায়তা, সামাজিক অবস্থান, ছেলেরা যেটা পারে, বিদেশেও ছিল, কিন্তু তারা বহু লড়াই করে আজকে স্বাধীনতাটা পেয়েছে এবং তারা করেছে বলে তাদের রাস্তায় গিয়ে আমরা একটু একটু করে পাচ্ছি, কিন্তু আমরা সেই লেভেলে যাইনি তো। সুতরাং বিদেশে এখন যেটা হয়েছে, নারী পুরুষ সমান সমান, আমাদের দেশে তো তা নয়। সুতরাং সামাজিক নিয়ম অনুযায়ী অনেক জিনিসেই ছেলেরা কিন্তু ফাঁক দিয়ে বেরিয়ে যায়, মেয়েরা কিন্তু ফেঁসে যায়। এই জিনিসটা রাধিকা এবং রাধিকার মতো অনেক 90,000 লোক বোঝে, বুঝতে পারছো। তো রাধিকার একটা কমেন্ট পেলাম, দেখো ভাই, আমি কারোর ক্রেডিট চুরি করি না। কমেন্টটা রাধিকার, আমার মনেও সন্দেহ ছিল, প্রথম দিন থেকেই বলছি যে টিনার ওই মন খারাপটা এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, সেই ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। প্রথমে রাধিকার কমেন্টটা বলে দিই। রাধিকা বলছে যে এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি, দেখো টিনার মা বর্তমানে ব্লগ করে, সেই জুম করে যে এরম করে দেখায় সেটা দেখায় না, ছোট ছোট করে দেখায়। একটা জিনিস দেখেছো, ওদের রান্নাঘরের ঠিক পাশে ওদের ফ্রিজটা ছিল, ছোট ফ্রিজটা কিন্তু দেখা যাচ্ছে না। প্লাস টিনার যে একটা বড় খাট ছিল এবং টিনার একটা নতুন ঠিক পুরো কাঠের মতো দেখতে উড খুব অ্যারিস্টোক্রেটিক একটা আলমারি নিয়েছিল, পুরো উডেন। ওই লোকটার মতো সেই বিশাল এত বড় মুখ কাকা ওই ফালতু সস্তা দরের আলমারি নয়, পুরো উডেন একটা আলমারি ছিল। এই দুটো নাকি দেখা যাচ্ছে না। তার মানে রাধিকা যেটা বলছে, এটা হলেও হতে পারে যে ফ্রিজটা ওরা এক্সচেঞ্জ করে নিয়েছে। হয়তো ছোট ফ্রিজটা টিনাকে দিয়েছে, বড় ফ্রিজটা হয়তো রেখে নিয়েছে। টিনার একটা ফ্রিজ এবং ওই লাল রঙের যে ছোট কাবার্ড, যেটা টিনার মা দেখালো, আমি খালি করে দিয়েছি, এই জিনিসটা আমি দেখতে পেয়েছি। সুতরাং ফার্নিচার নিয়ে একটা প্রবলেম আছে। তবে যেটা রাধিকা বলছে, হলেও হতে পারে যে কিছু ফার্নিচার সত্যিকারের অন্ধা হয়ে, এবং ঠাম্মির সঙ্গে ওর কথা হয়েছিল। কমেন্ট বক্সে টিনা লিখেছিল যে ছোট ঠাম্মির হাজবেন্ড ওকে দিল্লি পুজো দেখাবে, ও দিল্লিতেই থাকবে। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে আসাটা হঠাৎ করে কিছু একটা হয়েছে, বুঝতে পারছো। ওটা প্রি প্ল্যান্ড নয়, যার জন্যই ওর মন খারাপও হতে পারে বা কোনো ব্যাপার হতে পারে। এইটা সাপোর্টে আমি তোমাদের আজকে কি বলবো, একটা করে যুক্তি, সেটা একটু মন দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে, টিনার মার ভিডিওতে দেখবে প্রচণ্ড একটা কনসাস প্রচেষ্টা যাতে টিনা রিলেটেড কোনো তথ্য না আসে। মানে কি, তাহলে টিনাকেও চাপ দেওয়া যাবে যে আমাদের রিলেটেড কোনো তথ্য তুমি দেখাতে পারবে না।
কারণ টিনার মায়ের একটা বদনাম তো আছেই। প্রথম দিকে এত বাড়াবাড়ি শুরু করেছিল, এই টিনার চিরুনিটা আজকে পরিষ্কার করে দিলাম, এই টিনার বিছানাটা চাদরটা আজকে কেচে দিলাম, টিনার ঘরটা ঝেড়ে দিলাম। রোজ রোজ টিনার নাম দিয়ে একটা ভিউ তোলা টেন্ডেন্সি দেখেছে লোকে এবং বলেছে। কন্ট্রোভার্সি জনরাই তো হচ্ছে সমালোচনা করা। যেখানে তোমার একটুখানি এইটুকু ফাঁক পাবে সেটার মধ্যে আঙুল ঢুকিয়ে টেনে এত বড় করে দেবে, জনরাটাই তো তাই। সুতরাং বলবে না দর্শকেরা, এই একটা ব্যাপার। তারপর সেই ওদের পাড়ায় একটা সরি ওদের পাড়ায় একটা বিয়ে হচ্ছিল, সেইখানে টিনার সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল, সেখানে টিনার কণ্ঠস্বর শুনিয়েছে আমাদের, টিনা ব্লগ দেখিয়েছে ওর ভিডিওতে, বুঝতে পারছো প্রথম দিকটায়। তারপরে কিছু একটা ডেভেলপমেন্ট ওদের মধ্যে, কথা কাটাকাটি বা কিছু একটা হয়েছে। কালকে টিনা যখন বাড়ি এলো এতদিন পরে, ওর মা তো দেখো, মা তো যেরকমই হোক ওর মার তো একটু ভালো লাগবেই। প্লাস টিনা আসা মানে টাকা এবং জিনিসপত্র, খাবার দাবার নিয়ে এসছে, প্লাস ঠাম্মিও কিছু স্যুট ফুট নিশ্চয়ই নিয়ে এসছে। আগের বারেও ঠাম্মি এত জিনিস নিয়ে এসেছিল, প্রচুর খাবার জিনিস, প্রচুর স্যুট নিয়ে এসেছিল, সালোয়ার কামিজের সেট স্যুট বলে আমাদের এদিকে, তো নিয়ে এসেছিল। তো ঠাম্মি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। এই মানুষকে বলে পরের বাড়ি কাজ করে। মাতালি এখনো মিথ্যাটা বলে যাচ্ছে যে পরের বাড়ি কাজ করে। এই যে 15 দিন টিনা থাকবে, 22শে সেপ্টেম্বর থেকে নবরাত্রি, বুঝতে পারছো। আজকে কত তারিখ তারা দেখে বলি, স্ক্রিনটা নামানো যায় না, যাই হোক, এখনো শ্রাদ্ধ চলছে, মহালয়া পর্যন্ত প্রীতিপক্ষ চলবে, এখনো শুরু হয়নি, বুঝতে পারছো। 22শে সেপ্টেম্বর তোমার নবরাত্রি পড়বে, ষষ্ঠী থেকে বোধন, 22, 23, 24, 25, 26, 27 তাহলে ষষ্ঠী। তাহলে দুর্গাপুজোর কত দেরি, এখনো দেরি আছে না একটা ব্লগারের ক্ষেত্রে, তাই এতদিনের ব্লগ আছে, বুঝতে পারছো। তো হঠাৎ করে এতগুলো দিন ও বাড়িতে যখন এসছে, ও থাকবে, এটা একটা ওর পক্ষে এই মুহূর্তে দরকারি জিনিস ছিল না। প্লাস যাতায়াতের খরচ, এইটা দরকারি জিনিস ওর মধ্যে ছিল না, ওর মানে ওর প্রয়োজন ছিল না। এখন কিছু একটা হঠাৎ করে ডেভেলপমেন্ট হয়েছে, যেটা রাধিকাও বলছে, আমারও মনে হচ্ছে, অনেক দর্শক বন্ধুরই মনে হচ্ছে। এইবার ফ্রিজটা এবং ওই মেডসেপটা আমি নিজের চোখে দেখেছি, ওটা রাধিকা যেরকম বলছে এক্সচেঞ্জ হতে পারে, ওই দুটো হয়তো রেখে দিয়েছে, ওরা দেয়নি। কারণ ওই যে মন খারাপ 3-4 দিন ধরে বলছে, ফ্রিজটার এখনো ইএমআইও দিচ্ছে, বুঝতে পারছো। মন খারাপ 3-4 দিন ধরে বলছে, এবং সেটা হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল কথা, যেই জিনিসপত্র আনা শোনার কথা হলো, সঙ্গে সঙ্গে শুরু হলো। তার আগে অবধি দিব্যি ঝরঝরে ব্লগ আসছিল, কোনো রকম মেলানকালি নেই, কোনো রকম ডিপ্রেশন নেই, পুরো ফুল এনার্জি বাফ একটা মেয়ে, বুঝতে পারছো। হঠাৎ করে মন খারাপ 2-3 দিন লাগাতার ধরে বলছিল, তাই না, বলছিল না। তো এইবার দেখো, এই জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে কিছু নিশ্চয়ই তো হয়েছে, এই জায়গাটাতেই খিচুড়ি হয়েছে। আজকে টিনার মা একটা জায়গায়, আচ্ছা মনে পড়ে গেল, খুব ভালো কথা, স্পিড বাড়িয়ে দেবো, বলে দিই তোমাদের এখানে। টিনার মা একটা জায়গায় টিনার সঙ্গে কথা বলছে, ওই পিগি ব্যাংক নিয়ে, ওইখানে কিনেছিলিস তো, টিনা ওখান থেকে কথা বলছে, কি বলছে সেখানটা কেটে দিয়েছে, মানে ভয়েসও শোনাবে না, বা টিনা কোনো মানে এরকম নট করেছে এরকম কিছু একটা, কিন্তু টিনা ওখানে আছে। আগে ওর মা কিন্তু এরকমভাবে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতো, বহুবার ক্যামেরা এরকম করে কাট করেছে, বুঝতে পারছো। মানে ভেতরে খুব ভালোভাবে কথা হয়েছে, কিছু একটা ডিলিংস করার চেষ্টা হয়েছে, যে আমরা আমাদের নিয়ে ব্লগ করবি না তুই, বা তোকে নিয়ে ব্লগ করবো না আমি, এইরকম কিছু একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে। টিনার মার ভিডিওতে টিনার সঙ্গে কথা বলছে, টিনার মুখ দেখাচ্ছে না, যেখানে টিনার নাম বেছে ভিউ তোলার চেষ্টা করেছিল টিনা যখন রাজস্থানে চলে যায়, তোমাদের মনে আছে। আচ্ছা, এইখানে ছেলের বউয়ের ভাঁড় ভাঙা নিয়ে শুরু হয়েছে। দেখো, টিনার শ্বশুরবাড়িতে টিনা 1,17,000 টাকা জমিয়েছিল, ওরা হাত মুছড়ে পুরো টাকাটাই নিয়ে নিয়েছিল, 7 পয়সা টিনাকে দেয়নি। আজকে টিনার বৌদি 1400 টাকা জমিয়েছে, হ্যাঁ টিনার মায়ের ছেলেই দিয়েছে, সে তো বললো আমার ছেলেই দিয়েছে, কিন্তু সে তো টিনার ক্ষেত্রেও তাই। কিন্তু না, টিনা ব্লগিং করতে তার রোজগার ছিল, স্বামীরাই দেয় স্ত্রীকে, কিন্তু পুরো টাকাটাই টিনার বৌদি বলছে আমি ব্যাংকে দিয়ে আসবো, পুরো টাকাটাই। তারপর জমিয়ে জমিয়ে টিনার মা বলছে এটা সোনার জিনিস কিনো, কাজে লাগবে। এই পরামর্শটা টিনাকে দিয়েছিল কি, ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে টিনার মা টিনাকে কি বলেছে আমরা জানি না, সেটা নিয়ে আলোচনাও করবো না। এবং মাতালির মতো বৌদি বাজের কাছ থেকে তথ্য নিয়ে ভিউ তোলার যে চেষ্টা অপচেষ্টাও করছে, যে টিনার বৌদি আর দাদাকে দেখালেই পয়সা দিতে হবে, এই তথ্যটা কে দিল, কোনো ব্লগে তো নেই। এটা মাতালি বলেছে, আর ওই আরেক তালি, ডাস্টবিন তালি, সেও বলেছে, বুঝতে পারছো। এই দুজন বলেছে, এটা বাইরের কথা, তথ্য দেবার একটাই মানুষ আছে। এবার মাতালির ব্যাপারে তোমরা বিলকুল নিশ্চিন্ত থাকো, কিছুদিন পরে ওই বৌদি বাজকেও নেগেটিভ করে খাবে, ওরও আসছে টাইম, ও বেশি দিন কারোর সঙ্গে মানিয়ে থাকতে পারে না। তো যাই হোক, ফিরে আসি। টিনার মা ব্যাকগ্রাউন্ডে টিনাকে কি বলেছে সে তো আমরা গেস করে বলতে পারবো না, কিন্তু আমরা চোখে কি দেখেছি, টিনার প্রচুর খরচ, এবং এই খরচ নিয়ে তোমার ওই ফোকলার একটা প্রবলেম ছিল, যে টিনা বাপের বাড়িকে এত দিচ্ছে, বাপের বাড়িকে এত দিচ্ছে, বুঝতে পারছো। এই যে খরচা,
কই সেই সময় তো মেয়েকে বলা হয়নি যে মারে তোর ভবিষ্যৎ এখন সেটেল নয়, ওই লোকটা সহজে তো ডিভোর্স দেবে না, ও তো বলছে আমি ভোগাবো বলে ডিভোর্স দেবো না, আমার সঙ্গে যা করেছে আমি ভোগাবো, আমি ডিভোর্স দেবো না বলছে, অথচ ও নিজেই কিন্তু বার করে দিয়েছে। এই দেখো আজকে সীমা কি বললো যে পাড়ার লোকেরা বললো তোমাকে আর ব্লক করতে হবে না, তুমি ঘর সংসার করো, এটা প্ল্যান হয়ে গেছিল। তাহলে তারপরে কেন মারধর করে তাকে বার করে দেওয়া, তারপরে এমন সিচুয়েশন কেন ক্রিয়েট করা যাতে সে বেরিয়ে যেতে বাধ্য হয়? এত কথার পরেও 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার কেন? তোমরা 2-2 করো, বুঝতে পারছো? তোমরা 2-2 করো। এখন মিথ্যা কথা বললে তো হবে না, যে ঘটনাগুলো ঘটে গেছে। তেমনি টিনাদের ক্ষেত্রেও আমরা কি দেখেছি, টিনার প্রচুর খরচ, এদিকে ওদিকে ওদিকে সেদিক থেকেও পয়সা চলে যাচ্ছে। যে কথাটা মাত্র 1400 টাকা, সেটাও তার বৌদি জমিয়ে ব্যাংকে দিতে যাচ্ছে। টিনার ক্ষেত্রেও তো এই জিনিসটাই করা উচিত ছিল, তার তো আরো মুশকিল। এই যে মেয়েটা, এর একটা শ্বশুরের করে দেয়া বাড়ি আছে, মাথার উপর ছাদ আছে, ভালো শাশুড়ি রয়েছে, শ্বশুর শাশুড়ি দুজনেই মা করে কথা বলে, ভালো স্বামী রয়েছে, সে একটু বেশিই ভালো, বোনকে না দিয়ে বোনের থেকে নেয় আর বউকে দেয়, সে একটু বেশিই ভালো, বুঝতে পারছো? মানে বউয়ের ক্ষেত্রে এত ভালো একটা জায়গা আছে, সে কিন্তু 14টা পয়সা হলেও জমাচ্ছে এবং সেটা নিয়ে গিয়ে ব্যাংকে দিচ্ছে না, শাশুড়ি স্বামী হাত মুচড়ে কেড়ে নিচ্ছে বা পরামর্শ দিচ্ছে জমিয়ে রেখে তুমি গয়না গড়িয়েও সোনা করলে তোমার ভবিষ্যতে কাজে দেবে, ঠিক আছে, ছেলেপুলে হবে, কত কাজে লাগবে। কিন্তু এই পরামর্শটাই কি টিনাকে দিয়েছিল? পরামর্শ দেয়া এবং কাজে করে দেখানো দুটো তো আলাদা জিনিস। আমি মুখে এক কথা বলছি, অথচ কাজে তোমার থেকে সবকিছু লুটে নিচ্ছি। তোমায় ধরো আমি বললাম মাকে জমিয়ে রাখো, অথচ এটার জন্য দাও, ওটার জন্য দাও, সেটার জন্য দাও, এবং এমন পরিস্থিতি ক্রিয়েট করে দিচ্ছি নিজে নিলে বৌদিকেও একটা দিতে হবে, বুঝতে পারছো? সেইখানে মা যদি রেফারি হয়ে দাঁড়াতো যে তোরা টাকি হাউসে যাচ্ছিস, পুরো টাকাটা টিনা কেন দেবে, হাফ হাফ করে নে, তুই অর্ধেকটা দে, ওকে অর্ধেকটা দে। আজকে ছেলের বউকে জিনিসপত্র জমিয়ে, মানে টাকা পয়সা জমিয়ে দেওয়ার জন্য, রাখার জন্য যে প্রচেষ্টা করলো, সেই প্রচেষ্টাটা মেয়ের জন্য করলে ওর 26 লাখ টাকা তো এইভাবে উঠতো না, বুঝতে পারছো? কিছুটা টাকা তো জমিয়ে দিতে পারতো, কিছুটা তো টিনা ওই যে সেই কি করে এসছে না, পোস্ট অফিসে দুটো করে এসেছিল, সেই দুটোও রাখতে দেয়নি। কিন্তু এখানে কিছু কথা আছে ভেতরের কথা, সেটা আর আমি এখানে বলছি না, সেই দুটোও রাখতে দেয়নি পুরোপুরি। তো যাই হোক, তাহলে এখানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো, ছেলের বউকে একটা কথা বলছে আর মেয়ের সঙ্গে যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, কোনো রকম গেসিং ওয়ার্ক নয়, মেয়ের সঙ্গে যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, তাতে প্রত্যেকটা জায়গায় টিনার খরচ দেখতে পাচ্ছি। এইখানে মা যদি বলতো, মাগো, ওদের সামনেই বলে দিল যে মাগো তুমি এবার কিন্তু টাকা জমাও, বেশ কিছুটা টাকা জমাও, মাসে অন্তত তোমাকে 50,000 টাকা করে রাখতেই হবে, যেরকম আজকে ওই মেয়েটাকে বললো, ওই ছেলের বউকে বললো। এই জিনিসটা যদি দাদা বৌদির সামনে টিনার মা বলতো, তাহলে দাদা বৌদিও হ্যাংলার মতো সবসময় চাইতে পারতো না যে না আমার বোনেরও জমাবার কাজ লাগবে। কিন্তু আমার কাছে যে ফিডব্যাক আছে সম্পূর্ণ উল্টো। তাহলে এখানে আমি 3টে ব্লগার নিয়ে আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো বলো, আর একটু স্পিড বাড়িয়ে দেবো, কতটা লেন্থ হলো দেখিনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।